হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার আমি দেখুন কতগুলো গাঁটি নিয়ে বসে গেছি। আর এই গাঁটি ছাড়াতে না খুব কষ্ট, কিন্তু তার জন্য আমি কি করেছি, একটা নতুন জালি নিয়ে নিয়েছি। আর এই জালিটা দিয়ে না, এই যে গাঁটিগুলো দেখতে পাচ্ছেন, এই গাঁটিগুলোকে আমি এরকমভাবে ভেঙে নেব। আর ভেঙে নিয়ে এইরকমভাবে জলের মধ্যে দিয়ে এরকম করে বেশ ভালো করে ওর গায়ের ছালগুলোকে কিন্তু তুলে ফেলবো। বেশ অনেকটা কাজ তাহলে কিন্তু এগিয়ে গেল। এইভাবে মুড়িয়ে মুড়িয়ে বাসন মাজার মতো করে ওদের গাটাকে ভালো করে মেজে নিলাম। মেজে নিলেই কিন্তু ওরা বেশ সুন্দরভাবে কিছুটা পরিষ্কার হয়ে গেল। এই যে দেখুন, দেখছেন তো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। তাই ছাড়াতেও কোনো অসুবিধা হলো না, খুব বেশি সময়ও লাগলো না। ছুরি দিয়ে বলুন, বটি দিয়ে বলুন, ওদের গাটাকে পরিষ্কার করতে অনেক অসুবিধা হয়। আবার অনেকে কি করে, গাটিটাকে সেদ্ধ করে নেয়, সেদ্ধ করে ছাড়াতে আবার ছাড়িয়ে নেয়। তা আমি করব কি, এইরকমভাবে সব পরিষ্কার করে নিয়ে তারপরে একবারে কেটে তেলের মধ্যে দিয়ে ভেজে রান্নাটা করব। আজ গাঁটি আলুর তরকারি করব, একটু চিংড়ি মাছ দিয়ে গাঁটি আলুর তরকারিটা করব। তাই ওদেরকে গাগুলোকে বেশ ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখুন, আবারও করছি, কিন্তু এই যে ওর গা দিয়ে আবার একটা বেরিয়েছে, ওটাকে কিন্তু কি করলাম, আমি ভেঙে ফেললাম। ভেঙে ফেলে দেখুন, তাহলে কি হলো, সেদ্ধ করার পরও তো সেই ছাড়াতে হবে, সেই সময় যাবে। তার থেকে বাবা আমি একেবারে গায়ের নোংরা পরিষ্কার করে ভালো করে ধুয়ে পুছে নিয়ে এসে, এবার ওর গাটাকে তো আর পুরো পরিষ্কার করা যাবে না হাত দিয়ে ধুলে, তাই আমি এই প্রসেসে ওদের গাটাকে পরিষ্কার করে নিলাম। দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এইভাবে সমস্ত গাঁটিগুলোকে পরিষ্কার করে নেব। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে আপনারা করে দেখবেন, অনেক সুবিধা হয়। বন্ধুরা, গাঁটিগুলো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আর এই যে তার নোংরাগুলো, আর এটা এবার এর কাজ হয়ে গেল। প্রথমে গাঁটি মাজলাম, আর এবার বাসনে চলে যাবে। দেখুন এভাবে আপনারা অতি অবশ্যই কিন্তু করবেন। আর যদি মনে করেন সেদ্ধ করবেন, সেটা আলাদা কথা। আর যদি মনে করেন আমি যে প্রসেসটা দেখালাম এইভাবে যদি দম করেন না, অসাধারণ লাগে, গলারও কোনো ভয় লাগলো না, কিছু না। এবার আমি কি করব, এটাকে না মাঝখান থেকে একটু করে কেটে দেবো ছুরি দিয়ে। মাঝখান থেকে একটু করে কেটে দিলে কি নুন মশলাটা এর ভেতরে ঢুকবে। দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, দেখুন প্রত্যেকটা। এবার আমি গাঁটি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে করে ফেলবো। এভাবেই আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই করবেন কিন্তু আপনারা।